গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু রয়েছে। আজ মুখ্যমন্ত্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে জানিয়েছেন নিয়োগ আপডেটের ব্যাপারে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে পশ্চিমবঙ্গে। এর আগে আমরা ডিসকাস করেছিলাম যে নিয়োগ পদ্ধতি কীভাবে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এক্সপিরিয়েন্সের নম্বর বাদ গিয়ে তারপর কীভাবে অ্যাকাডেমিক্স এবং অন্যান্য বিষয়গুলো রয়েছে। আজকে যে বিষয়টা আমরা ডিসকাস করব সেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তার মধ্যে সবার প্রথম যেটা, চাকরি প্রার্থীদের সবচেয়ে বড় কথা, চাকরি প্রার্থীদের স্বার্থে এখন থেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে আর কোনো টাকা লাগবে না। অর্থাৎ এই যে এখন থেকে যে সমস্ত চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ হবে সেগুলো প্রত্যেকটা এসসি এসটি ওবিসি নির্বিশেষে প্রত্যেক শ্রেণীর পরীক্ষার্থীরাই বিনামূল্যে সেই ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এটা একটা খুবই গুড নিউজ রয়ে গেল। দ্বিতীয়ত, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে ওএমআর কার্বন কপি দেওয়া হবে। সেটা ফুড এসআই পরীক্ষা হোক, সেটা ক্লার্কশিপ হোক, সেটা মিসলেনিয়াস হোক, সেটা স্কুল সার্ভিস কমিশন হোক, গ্রুপ সি গ্রুপ ডি, যে কোনো পরীক্ষা হোক, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই ওএমআর শিটের যে কার্বন কপি সেটা কিন্তু দেওয়া হবে। এবং বর্তমানে যে বিষয়টাকে বলা হচ্ছে যে প্রত্যেকটা দপ্তরে কী ছিল এতদিন, যে কোনো না কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট মানুষ সেই দপ্তরের মধ্যে গিয়ে বসতো, সেখানকার ম্যানেজিং কমিটিতে বসতো, সেখানকার যে রুল ফর্মিং বডিতে গিয়ে বসতো এবং তারপর সেখানে তারা ছড়ি ঘোরাতো, যার ফলে প্রচুর বেনজল ঢুকে যায়। প্রত্যেকটা দপ্তরে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ভুয়ো ক্যান্ডিডেট ঢুকে যাচ্ছে, চাকরি করছে সেভাবে। তো সেটা যাতে না হয় সেটার জন্যই কী করা হচ্ছে, কোনো নিয়োগ সংস্থায় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না। অর্থাৎ সরাসরি রাজনীতির সঙ্গে যোগাযোগ বা রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব, অ্যাক্টিভ পলিটিশিয়ান সেখানে কিন্তু থাকবেন না। কোনো রকম কোনো, আমি ধরে নিচ্ছি পিএসসির যে সদস্যরা রয়েছেন বা পিএসসির যারা সদস্যগণ রয়েছে সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব গতকালে বা আগের সময় ছিল, বাট এখন কিন্তু থাকবে না। সেটা স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও, সেটা প্রাইমারির ক্ষেত্রেও, প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে, সেটা যে কোনো সংস্থার চেয়ারম্যান হোক বা প্রেসিডেন্ট হোক বা কোনো রকমের কোনো রাজনৈতিক ব্যক্তির সঙ্গে কিন্তু যোগাযোগ থাকবে না তাদের। ঠিক আছে, তো এই বিষয়গুলো। এবং আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু বলা হচ্ছে বা যেহেতু এটা প্রমাণিত সত্য যে ইন্টারভিউতে কম নাম্বার দিয়ে দিয়ে আর ইন্টারভিউতে বেশি নাম্বার দিয়ে যারা পিছিয়ে থাকা র্যাঙ্ক যাদের অনেক কম তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আগানো হচ্ছিল। ইন্টারভিউতে কাউকে 10-এ 10 দেওয়া হচ্ছে, কাউকে 10-এ 1 দিয়ে দেওয়া হচ্ছে। এই ভেদাভেদটার জন্য ইন্টারভিউর নম্বর কিন্তু কমানো হচ্ছে। ইন্টারভিউ নম্বর কিন্তু কমবে আগামীতে, কিন্তু সেটা কত হবে সেটা কিন্তু জানা যায়নি, সেটা কিন্তু জানতে হবে। সেটা আগামীতে আপডেট আমরা কিন্তু পাবো। এবং বর্তমান যে আপডেটগুলো রয়েছে তোমরা কিন্তু রেডি থেকো। জুন মাসের মধ্যে অনেকগুলো পেন্ডিং রেজাল্ট কিন্তু আসতে চলেছে। জুন মাসের মধ্যে অনেকগুলো পেন্ডিং রেজাল্ট আসতে চলেছে, যার মধ্যে পিএসসির ক্লার্কশিপ রয়েছে একটা, সেটা আসার সম্ভাবনা রয়েছে। গ্রুপ সি গ্রুপ ডির ফলাফল জুন মাসে আসার সম্ভাবনা প্রবল। এছাড়াও ফুড এসআইয়ের একটা পরীক্ষার আগে হয়েছিল, সেটা নিয়েও আজকে আলোচনা করতে শোনা গেল। সেটা সংক্রান্ত তথ্য কিন্তু আমরা আপডেট পেলে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তো আশা করি প্রত্যেকে আপডেটটা পেয়ে খুশি হয়েছে যে ওএমআর শিটের তো কার্বন কপি পাচ্ছে, পাশাপাশি বেকার যুবক যুবতীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য ফর্ম ফিল আপের কিন্তু আর টাকা লাগছে না। ঠিক আছে, তো পরবর্তী আপডেটের জন্য নজর রেখো। যে কোনো আপডেট পেলেই তোমাদেরকে জানিয়ে দেবো। টিল দেন, স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।